12:30 থেকে 1টার মধ্যে আমাকে ওই ডাকে নেই। আমি ওর বাসায় আসলাম। কে ডাকেনি? আকরাম। রাত 12:30 থেকে 1টার মধ্যে আমার বাসা থেকে ডাকে নিয়ে আসে। আমি ওর বাসায় এলাম, আমার মোটরসাইকেল নিয়ে আসলাম। আমি ছিলাম প্রেস ক্লাব থেকে 20 হাত দূরে। ওই ভিতরে ঢুকে তালা ভাঙে কম্পিউটার কম্বল সহ চুরি করে নিয়ে চলে যায়, তার বাসায় রাখা হয়। এক প্রেস ক্লাবের নামে রাত 12:30 থেকে 1টার মধ্যে 12:30 থেকে রাত 1টার মধ্যে আমাকে ফোন দিল, বাসায় থেকে ডাকে নিয়ে আসে। আর বাসা থেকে মোটরসাইকেলে উঠে আসলাম। মোটরসাইকেলের নামে আমি প্রেস ক্লাব থেকে 20 থেকে 22 হাত দূরে ছিলাম। ওই তালা ভাঙে মোটরসাইকেল কম্পিউটার কম্পিউটারগুলোর মধ্যে চুরি করে মোটরসাইকেলে মারটান আমি সব ওই সব আকরাম রড দিয়ে ফেলছে। আর একটা আপনাদের প্রেস ক্লাবের নামে যত টাকা চাঁদাবাজি করে ওই তুলছে, সেই টাইমে ওর বাড়িরও কাম হয়, প্রেস ক্লাবের কাম হয়। এবং প্রতিটা দোকান থেকে 20,000, 30,000, 5,000 এবং বালুর মহল থেকে ওর বাড়ির কাম। মনে করেন এমন কোনো সোনারের দোকান নাই, তারপর মনে করেন গ্রিলের দোকান নাই, কাপড়ের দোকান নাই, যে কোনো দোকানপাট, ইলেকট্রনিকের দোকান, সব দোকান থেকে 2, 4, 5, 20, 50 যার কাজে যেভাবে নিচে সেভাবে কাম হচ্ছে। প্রেস ক্লাবের কাম 10 লাখ টাকা হলো, আর ওর বাড়ির কাম হলো 50 লাখ টাকা। তার আয়ের উৎস কোথায়? তার বাপের তো টাকাই ছিল না। ওই ছেলেটা যা পড়েছিল 6-7 বছর ধরে টাকার অভাবে এইটুকু রাখতে পারতেছে না। প্রেস ক্লাবের কামও বন্ধ আর বাড়ির কামও বন্ধ। আমি প্রথমে ব্যাংকে লোন করি, কৃষি ব্যাংকে 3 লক্ষ টাকা লোন করলাম। ওই আমারটা 1 লক্ষ টাকা নিল, ভালো কথা। হাওলাত বাবদে নিল, ভালো কথা। তারপরে আশা এনজিও থেকে লোন করলাম 3.5 লক্ষ টাকা, ওরাও হাওলাত বাবদ নিল, এই 2 লক্ষ টাকা। আর ইসলামিক ব্যাংকে ওই লোন করলো 10 লক্ষ টাকা। আমার কাছে 2 লক্ষ টাকা ভালো লোককে দেখ, সুদের উপর আমি টাকাটা দিব। আমি 2টা ভালো ওষুধ কোম্পানির লোককে দিলাম, সেই টাকা সুদের পাবনদারে ওই সুদ খায়, প্রতি মাসে 10,000 টাকা করে ইন্টারেস্ট সে নেয়। 1,10,000। তারপরে 2 লক্ষ টাকা, ওই 2 লক্ষ টাকা সাবজেক্ট ওই নিজে দিছে, নিজেই সুদ তুলে নিজেই শোধ করে। ব্যাংক থেকে আকরাম সাহেব আমাকে যখন বলে এই ব্যাংক থেকে তুই আমার কিছু নিয়ে দে, ম্যানেজার ব্যক্তিগত টাকা 20,000 টাকা নগদ আমার হাতে দেয়, আমি আকরামের হাতে বুঝে দিই। কি নামে? কি প্রেস ক্লাবের নামে কর। আচ্ছা, সিলভা কোম্পানি, নাম হলো মাসুদ, বাসা কলেজ বাজার। তারপর আরেকজনের নাম হলো, ওর নামটা আমার মনে নাই, আক্কাস চেয়ারম্যানের বাড়ির পাশে। উপজেলা চেয়ারম্যানও বিচার সালিশ করে পারেনি, পৌরসভা চেয়ারম্যানও বিচার সালিশ করে পারেনি। ওই সম্পূর্ণ বানোয়াট না কইছে, টাকা আকরামই দিছে, আকরামই বিচার করে আসতে পারেনি। আমি ছিলাম সাক্ষী। আমারটা 2 লাখ টাকা নিয়ে আমি একটা 2 লাখ নিয়েছি, 2,18,000 টাকা ফেরত দিছি হিসাবপাতি করে। এই টাকা চাইতে এই আমার প্রেস ক্লাবে আমার সুযোগে সদ্ব্যবহার করে ভাবিকে বেটাকে বোঝানোর জন্য ইস্টামত 3টা ইস্টামত সই দিই আর তোরাটা চেকের পাতা দিই। আমি বিশ্বাস করে দিলাম, কসে আমি কিচ্ছু করুন না। আর এই কথাটা আমি ওর বাড়িতে বলতে যা, আর ভাবি বেটা বউকে বলতে যা, আমাকে লাঠি সুদাতে মারধর করবে। রবিবার প্রেস ক্লাব থেকে 3টা কম্পিউটার আছে, এরা চুরি করে নিয়ে আসতে হবে। শালারা তো আমি কিছু করতে পারে না, আমি সব নিয়ে এসে দেই। সেই ওই এই কম্পিউটার ওই চপেল বাড়িতে নিয়ে গেলে গায়েব করে দিবে, চপেল কথা চপেল বাড়িতে নিয়ে গেলে গায়েব করে দিবে। তখন এটা সেটা তাল বাহানা দেখায়। তখন আমি বলি প্রেস ক্লাব তোরা চুরি করিস না, প্রেস ক্লাবের জিনিস প্রেস ক্লাবে থাক। ওই তখন আমার উপর চড়াও হয়, তোর সমস্যা কি? কম্পিউটারটা কোথায় নিয়ে গেছে? কম্পিউটারটা ডাইরেক্ট আর বাসায় নিয়ে গেছে, এখনো কোথাও মনে হয় দেয়নি। বাসায় অভিযান চালালে পাইতে পারে।
আচ্ছা ওই সময় যে নেওয়ার জন্য যার কাছে ওর কাছে আকরামের কাছে যাওয়ার জন্য আমার স্ত্রী সহ চেক স্টাম্প বলে নেওয়ার জন্য আমি বললাম টাকা পয়সা শেষ আমাকে বললাম দে। আমার স্ত্রী বলে চেকগুলো নিয়ে আসো। আমি চাইতে যা গন্ডগোল লাগে, তখন আমার বিরুদ্ধে ওই ইসলামিক ব্যাংকে চেক ডিজারের মামলা করতে যায়। তখন ইসলামিক ব্যাংকের লোক আমাকে ফোন করে বলে, তখন আমি বললাম বসতে পারে না, আমি যাচ্ছি। আমি গেলাম, আমি বললাম তুই টাকা আমারটা পাবি, আমি তো তোটা পাবো না টাকা। আমার সাথে ঝগড়াঝাড়ি লাগাইছে, তখন ইসলামিক ব্যাংক থেকে চলে আসি। এমন কোনো মহল্লা নাই থেকে ওই আপনাদের প্রেস ক্লাবের নাম থেকে এই পুকুরের 2 বছর টাকা ইনকাম করে খাইছে পার্টনারশিপ করে। আচ্ছা ওকে আমি ওটা জানতে চাই না আমি তখন আমি ওর কাছে চেক এনে জিম্মি ছিলাম। আমার চেক স্টাম্প ওর কাছে থাকাকালে আমি জিম্মি ছিলাম তার কাছে। আর এত বড় যে বাটপার আর এত বড় যে সিটার, এই যে আমার ফান্দে ফেলে বউ ছিল বোঝানোর জন্য আমাকে যে ফান্দে ফেলে করবে, আমি কখনো কল্পনা মনে করি নাই। আমার দোকানে 20 লক্ষ টাকার মালামাল ছিল। আমার বাপের কি ছিল না, আমি তো বেল্লার ছেলে না। হাফিজ চাচার আমার বাপের বন্ধু মানুষ, মান্নান প্রফেসর, মিজানুর চেয়ারম্যান, সোরাব চেয়ারম্যান, তারপর মোস্তফা ডাক্তার, সিরাজুল ডাক্তার, তাদের সাথে আমার বাবার উঠবেশ। আমার বাপ কি বেল্লার ছেলে? আমি আকরামের সাথে ঘুরে আমি নিজের বউ বাচ্চাকে নজর দিতে পারিনি, এই শুধু আকরাম আকরাম করে। তার জন্যে আজকে দোকান বন্ধ করেছে বাগেরহাটে চল। আজকে থেকে বিভিন্ন দোকান থেকে, সোনার দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন দোকান থেকে 10, 20, 5, 50 যার কাছে যেভাবে চাইছে সেভাবেই দিছে, না দিলে হুমকি দেখায়। কি নামে বলছে, কিভাবে বলছে, পরিচিত দোকান তো সব পরিচিত দোকান আমার, সাক্ষী আমি। কিভাবে আদায় করছে, কি বলে? প্রেস ক্লাবের কাম হচ্ছে 20,000 টাকা দিতে হবে। 20,000 নাই, 15,000, আর 5,000 পরে দিবি, নিয়ে আসে। সোনারের দোকান। আরে কি পরে জিজ্ঞাসা করলে বলবে? আরেকটা বিষয় আমি জিম্মি থাকার কারণে মিথ্যা বলছি। এখন আমার জিনিস চাইতে যা আমাকে লাঠি সুরাতে মারধর করতেছে, টাকা শোধ করার পরও। জীবনে 10 টাকা চা আমার পিছনে খিলাতে পারে না। আমিও আপনারা কেনা দেখেন নাই, 100 টাকা হাওলাত দে, 50 টাকা হাওলাত দে, ওষুধ দে, অমুক দে, তমুক দে। বিদ্যুতের ঘটনা, পল্লী বিদ্যুৎ না, সৌর বিদ্যুৎ, কারেন্টের বাল্ব লাগাতে আকরাম ওই বাল্বটা বাড়িতে নিয়ে যায়। এই বাল্বটা নিয়ে যায় পরীক্ষা করার নামে নিয়ে যায়। ওই লোকটাকে ভয় ভীতি দেখে আসল বাল্ব দেয়নি, অন্য 2 নম্বর বাল্ব দিছে। তখন আকরাম এটা নিয়ে বাঁচছিল। তখন ওদের লোকজন আসে, আকরামের সবে রফা দফা করে 1 লক্ষ টাকা আকরাম নিয়ে এই মামলাটা ঢিসমিস করে। কি বলে ওটা করছে ও, কি পরিচয় দিয়ে? আকরাম প্রেস ক্লাবের সভাপতি এবং আমি সাংবাদিক, জনকণ্ঠ মোহনা টিভি, এই পরিচয় দিয়েছি। প্রেস ক্লাবে নিজের জন্য চাও একটা করে অফ দিবে না। আচ্ছা শুনে যেটাই চাইছে সেটাই প্রেস ক্লাবের নামে চাইছে। এই পুকুরটা, এই পুকুরটা সম্পূর্ণ প্রেস ক্লাবের নামে যত লুটপাট করে আকরাম নিছে, সব লুটপাট করে আকরাম নিছে। এবং ওয়াইদুল নামে একটা ভালো লোক রাজু ভাই মিলে পার্টনার করে দিল। সে ওয়াইদুল ভাইকে মারপিট করে রেজু ভাইয়ের কাছে বসে জিম্মি করে তার কাছ থেকে আরো 10,000 টাকা বেশি নিল, আরো 10,000 টাকা বেশি নিল। আচ্ছা শুনেন আমি জিম্মি ছিলাম তার কাছে চেক আর স্টাম্প দিই। আচ্ছা চেক আর স্টাম্প নেই। এবং বালু আপনার ফুলবাড়ি আওয়ামী লীগের নেতা ঘরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসছে। হিলির হারুন সাহেব দিছে, সাবেক মেয়র চলন্ত দিছে, সবার কাছ থেকে প্রেস ক্লাবের নাম থেকে আমি বহু টাকা নিয়ে আসছি। এটা আমি নিজেও সাক্ষী এবং আমি নিজে সহ গেছিলাম। কতগুলো নিয়ে এসছে এটা কি বলতে পারেন? বুঝলেন? কেমন অ্যামাউন্ট? অ্যামাউন্ট ধরেন না, আরো 50-এর নিচে নয়, সর্বনিম্ন 50। একটা মেয়র একটা প্রেস ক্লাবের সভাপতি গেলে কত দিবে? নিচে 50-এর নিচে দিবে। হারুন উপজেলার সাবেক মেয়র আওয়ামী লীগের, তার কাছে গেলে 50-এর নিচে দিবে। আমার জানা মতে টোটালে অনুমানে 50 থেকে 60 লক্ষ টাকা তুলছে। প্রেস ক্লাবের কাম করেছে 10-12 লাখ টাকা, সম্পূর্ণ টাকা তার বাড়ির পাশে খরচ করছে। এখন প্রেস ক্লাবের থেকে নাই, বাড়ির একটা ইটও গাঁথাতে পারতেছে না। তার আয়ের উৎস কোথায় থেকে আসে? এই উত্তোলন ঘটনাগুলোকে কেন্দ্র করে আপনি এগুলোর সঙ্গে ছিলেন? ছিলাম, সবাই জানেন। সবাই জানি। আপনি কি ভাগ পেয়েছিলেন? আমি 10 টাকা ভাগ পাইনি, আমার পকেটে চা ওই খাইছে।